মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন আশঙ্কা। চীন কি গোপনে অস্ত্র পাঠাতে যাচ্ছে ইরানে? মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। সিএনএনকে এমনটাই জানিয়েছেন সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত ৩ জন ব্যক্তি। গোয়েন্দা তথ্য আরও ইঙ্গিত দিচ্ছে ইরান এই যুদ্ধবিরতিকে ব্যবহার করতে পারে তাদের কিছু অস্ত্রভাণ্ডার পুনরায় শক্তিশালী করার সুযোগ হিসেবে। সূত্রগুলো জানিয়েছে চীন এসব অস্ত্র তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর চেষ্টা করছে, যাতে প্রকৃত উৎস গোপন রাখা যায়। এই অস্ত্রগুলো কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ম্যান-প্যাডস, যা ৫ সপ্তাহের যুদ্ধে নিচ দিয়ে ওরা মার্কিন সামরিক বিমানের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছিল। এদিকে ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করে বলেন, চীন কখনোই সংঘাতের কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি, এই তথ্য সত্য নয়। তিনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ করা, অযথা সংযোগ টানা এবং অতিরঞ্জিত প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানাই। সংশ্লিষ্ট পক্ষগুলোকেও উত্তেজনা কমাতে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। ৬ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইঙ্গিত দেন, গত সপ্তাহে ইরানের আকাশে ভূপাতিত হওয়া একটি F-15 যুদ্ধবিমান হাতে বহনযোগ্য তাপ নির্দেশিত ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। ইরানও দাবি করেছে তারা একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে, তবে সেটি চীনে তৈরি ছিল কিনা তা স্পষ্ট নয়। সূত্রগুলো বলছে, চীনা কোম্পানিগুলো ইতোমধ্যে ইরানকে নিষেধাজ্ঞার আওতায় থাকা ডুয়াল ইউজ প্রযুক্তি বিক্রি করে যাচ্ছে, যা অস্ত্র তৈরি ও নেভিগেশন সক্ষমতা বাড়াতে সহায়তা করে। তবে চীনা সরকার সরাসরি অস্ত্র সরবরাহ করলে তার সহায়তার এক নতুন স্তর হিসেবে বিবেচিত হবে। গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক সূত্র জানিয়েছে, চীন সরাসরি এই সংঘাতে না জড়িয়ে বরং চেষ্টা করছে ইরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে নিজেকে উপস্থাপন করতে, যার তেলের ওপর তারা ব্যাপকভাবে নির্ভরশীল। একই সঙ্গে বাইরে থেকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে, যাতে যুদ্ধ শেষে তারা দায় এড়াতে পারে। সিএনএন আগেই জানিয়েছিল রাশিয়া এই যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে ইরানকে সাহায্য করেছে। ইরানের সঙ্গে চীন ও রাশিয়ার দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে এবং একই সঙ্গে নিষেধাজ্ঞার মধ্যেও তারা অধিকাংশ তেল চীনের কাছে বিক্রি করে থাকে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।